সম্রাট শাহজাহান দিল্লির জুমা মসজিদ যখন বানাবে, স্বপ্নে দিল্লির জুমা মসজিদের নকশাটা দেখলেন। তৎকালীন জামানার বড় বড় ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, মেকানিকদের সকালে ডাকলেন, বললেন আমি রাত্রেবেলা একটা স্বপ্নে মসজিদের নকশা দেখেছি, তোমরা আমাকে ওই মসজিদের নকশাটা বানিয়ে দাও। এখন স্বপ্নে উনি কি দেখেছেন কে বানাতে পারে? জামানার বড় বড় ইঞ্জিনিয়ার, আর্টিস্টেরা, মেকানিকরা সব মসজিদের নকশা তাদের মতো করে তৈরি করলেন। কোন নকশাটাই সম্রাট শাহজাহানের স্বপ্নে দেখা নকশার সঙ্গে মিলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মস্ত বড় আল্লাহর ওলি দরবারে চলে গেলেন। সম্রাট শাহজাহান যে বললে, হুজুর আমি আপনার দরবারে এসেছি। ও সম্রাট শাহজাহান, আপনি কেন আমার দরবারে হাজির? হুজুর আমি এসেছি, আমি রাত্রেবেলা স্বপ্ন যুগে একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা আপনার কাছ থেকে বানিয়ে নেব বলে। আপনি হলেন জামানার বড় পীর, আপনি জামানার আল্লাহর ওলি, জামানার বড় পীর, জামানার আল্লাহর ওলি। আমি এসেছি আপনার কাছে এই মসজিদের নকশাটা বানিয়ে নেওয়ার জন্য। আল্লাহর ওলি জবাব দিলেন, ও সম্রাট শাহজাহান, আমার দরবারে কেন এসেছে? চলে যান, জামানার আল্লাহর ওলি, আমার ওস্তাদ, আমার পীর যিনি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছে। তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছে, আমার কাছে এসেছে। আমার রাজ দরবারে লুকিয়ে আছে, কে তিনি? পরিচয়টা একটু বলে। সম্রাট শাহজাহানকে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, পরিচয় আমি বলে দিচ্ছি, তবে আমার কথাটা যেন বলবেন না। ও সম্রাট শাহজাহান, সারাদিন আপনার রাজ দরবারে রান্না বান্না করেন যিনি, রাজ দরবারে থালা বাসন গুলো পরিষ্কার করেন যিনি, রাজ দরবারে রান্না বান্না করেন যিনি, থালা বাসন গুলো পরিষ্কার করেন যিনি, আপনারা যাকে বাপুজি বলে জানেন, আপনারা যারে রাধুনি বলে জানেন, বাপুজি বলে জানেন, উনি হলেন এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মস্ত বড় আল্লাহর ওলি তিনি কি করছেন? রাত্রির কাজ করছেন। আমার বক্তব্য আপনি কাকে নিচু নজরে দেখছেন? আপনি কি মনে করছেন যে আমি সব থেকে বড় শের, আমার চাইতে শের আর কেউ নেই? সম্রাট শাহজাহান চলে গেলেন। বাড়িতে যে একটা ঘরে বাপুজিকে ডাকলেন। সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুর বেয়াদবি আমার মাফ করুন,
হুজুর বেয়াদবি আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, এতদিন আপনার পরিচয় আমার কাছে ছিল না। হুজুর আমায় বেয়াদবি মাফ করুন, না জেনে আমি আপনাকে দিয়ে আমার রাজ দরবারে থালা বাসনগুলো পরিষ্কার করে দিয়েছি। হুজুর না জেনে আমি আপনাকে দিয়ে আমার রাজ দরবারে রান্নার কাজ করিয়ে নিয়েছি। রান্না দেরি হওয়ার জন্য, রান্নার ত্রুটির জন্য কখনো বা আপনাকে একটু বকাঝকা করেছি। আমি আপনাকে চিনতে পারিনি। হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। আর কোনদিন সম্রাট শাহজাহানের রাজ দরবারে থালা বাসন আপনার মাজতে হবে না। আর কোনদিন সম্রাট শাহজাহানের রাজ দরবারে রান্না আপনাকে করতে হবে না। হুজুর আপনি আমায় মাফ করে দিন। আল্লাহর ওলি সম্রাটের দরবারে যিনি মাপুটির কাজ করছিলেন উনি বললেন, ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, কে আমার পরিচয় আপনাকে বলে দিল? কার কাছ থেকে আপনি আমার পরিচয় জানতে পেরেছেন? ওগো সম্রাট শাহজাহান, পরিচয় যখন আমার পেয়ে গিয়েছেন, আমি আপনার রাজ দরবারে আর থাকবো না। পরিচয় যখন পেয়ে গিয়েছে, আমি আপনার রাজ দরবারে আর থাকবো না। চলে যাব এমন জায়গায় যেখানে গেলে আপনার রাজ দরবারের কারো সঙ্গে আমার দেখা হবে না। হুজুর কেন চলে যাবেন? ও দিল্লির বাদশা সম্রাট শাহজাহান, আমি যদি আল্লাহর ওলি বলে, আমি যদি আল্লাহ পাকে মাহবুব আল্লাহ বলে দুনিয়ার মানুষের কাছে পরিচিতি লাভ করি, আপনার রাজ দরবারে অন্যান্য কর্মচারীরা আপনার থেকে আমার সম্মানটা বেশি করবে, আমার সম্মানটা বেশি দেখাবেন না। আপনি আমার মুনি, দুনিয়ার মুনি, আমি আপনার কর্মচারী, চাই না আমার থেকে সম্মান আপনার থেকে আমায় বেশি করুন। থাকবো না রাজ দরবারে, থাকবো না। চলে যদি যাওয়ার আগে আমি সম্রাট শাহজাহান আমাকে দিল্লি জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়ে যায়। ও সম্রাট শাহজাহান, দিল্লির জুমা মসজিদের নকশা কেন আমি আপনাকে বানিয়ে দেব? দিল্লির জুমা মসজিদের নকশা কেন আমি তৈরি করে দেব? জামানার মস্তদম আল্লাহর ওলি আমার পীর যিনি, জামানার মস্ত বড় মাহবুব আল্লাহর ওলি যিনি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছে। আমার চাইতে মস্ত বড় আল্লাহর ওলি যিনি, আমার ওস্তাদ যিনি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছে, তিনি করে দেবেন। সম্রাট শাহজাহান অবাক হয়ে যাচ্ছে, কাদের নিয়ে কি কাজ করছে, কাদের নিয়ে আমি হুজুর একটা বড় পরিচয়টা আমাকে বলেন। ওগো সম্রাট শাহজাহান, পরিচয় আমি আপনাকে বলে দেব, তবে আমি আপনার রাজ দরবার ছেড়ে চলে যাব। ও সম্রাট শাহজাহান, আপনার রাজ দরবারটা সকাল হলে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করেন যিনি, আপনার রাজ দরবারে নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে দেন যিনি, আপনার রাজ দরবারে বাথরুমগুলো পরিষ্কার করে
নিজে হাতে করে আপনার রাজদরবারের বাথরুম গুলো পরিষ্কার করেন যিনি, আপনার রাজদরবারের নোংরা আবর্জনা গুলো ঝাড়ু দেন যিনি, যাকে আপনারা মেথর বলে জানেন, মেথর বলে আপনারা চেনেন। ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, উনি হলেন এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? মেথরটাকেও নিচু নজরে দেখো না, মেথর বলে ওকে নিচু নজরে দেখো না। সম্রাট শাহজাহান হতবাক হয়ে গেলেন, ডাকলেন একটা নির্জন কক্ষে। সম্রাটের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে কত বেয়াদবি করেছি। রাজদরবারে নোংরা আবর্জনা গুলো আপনাকে দিয়ে পরিষ্কার করিয়েছি। হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার রাজদরবারে আর আপনার ঝাড়ু দিতে হবে না, আমার রাজদরবারে নোংরা আবর্জনা গুলো আর আপনাকে পরিষ্কার করে দিতে হবে না। আমি আপনার জন্য রাজদরবারে স্পেশাল একটা কোয়ার্টার দিয়ে দিচ্ছি, আপনি ওই ঘরেতে থাকবে। ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান কি কথা বলছেন আমাকে, কোথা থেকে কার কাছ থেকে আমার পরিচয় পেয়ে গিয়েছেন? ও দিল্লির বাদশাহ পরিচয় যখন আপনি আমার পেয়ে গিয়েছেন, থাকবো না আর আপনার রাজদরবারে চলে যাব ওই জায়গাতে যেখানে গেলে আপনার রাজদরবারে কারো সঙ্গে আমার দেখা হবে না, থাকবো না। হুজুর আপনি আমার দরবার থেকে চলে যাবেন না। ও দিল্লির বাদশাহ আমাকে অনুরোধ করবেন না, থাকবো না আপনার রাজদরবারে, আর থাকবো না। ও তবে চলে যাওয়ার আগে আপনার দিল্লির জুমা মসজিদের নকশাটা আমি আপনাকে বানিয়ে দিয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের বড় বড় ইঞ্জিনিয়ারেরা, মেকানিকেরা, আর্টিস্টেরা, শিক্ষিত সমাজ যারা ছিল তারা যেটা করতে পারিনি, সম্রাট শাহজাহানের দরবারে মেথরগিরি করা, কাজ করা আল্লাহর ওই বান্দা তিনি সম্রাট শাহজাহানের স্বপ্নে দেখা দিল্লি জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला। बाबा आसेन भीतरे आसेन, बसेन बसेन, এইদিকে একটু বসার জায়গা করতে হবে, আর কিছুটা বসার জায়গা বাড়াতে হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনা কেমন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা এই সাইডটাতে খানিকটা বসার জায়গা করে দেন ভাই আমার ভাইয়েরা বাবাজিরা তাহলে সম্রাট শাহজাহান শাহী খানা খেয়ে আর শাহী বিছানায় শুয়ে উনি বললেন আমি যে কাজ করতে পারিনি আমার বাড়ির মেথরগিরি করা মানুষটা সেই কাজ করে ফেলেছে জোরে বলে একটু জোরে হয় না ভাই সম্রাট শাহজাহান বললেন আমার এই মসজিদের ভিত ওই মানুষটাই দেবে যার 12 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি একটু জোরে বলবেন একটু জোরে বলেন আওয়াজ তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম আছে কিন্তু একাধারে 12 বছর কাজা হয়নি এরকম লোক তো খুঁজে পাওয়া যায় ঠিক কি না বলেন কেউ পরে একদিন ঘুমিয়ে পড়েছে কাজা হয়ে গেছে আলাদা কথা কিন্তু একাধারে 12 বছর কাজা হয়নি ওই লোকটাই মসজিদের ভিত দেবে জি লোক মেলে না সর্বশেষ জুমা মসজিদের ভিত সম্রাট শাহজাহান নিজেই দিয়ে বুঝিয়ে দিলেন যে আমার 12 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি জোরে বলবেন একটু জোরে হবে না ভাই যে লোকটা দিল্লির বাদশা যে দিল্লির বাদশা গোটা ভারতবর্ষের অধিপতি যিনি সম্রাট শাহজাহান তার 12 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি আর আমাদের এলাকার মেম্বার প্রধানেরা মসজিদ খুঁজে পায় না বুঝতে পারেননি এরা মসজিদ মুখ হয় না হয় তখন যখন ভোট আসে তখন চিন্তা করতে পেরেছেন ফিরে আসুন আমি বলেছিলাম তাহলে অহংকারটা করব না কারণ আমি যাকে ছোট মনে করছি সে হয়তো আল্লাহর দরবারে অনেক বড় হয়ে আছে
ঠিক কি না? অতএব কাউকে ছোট ভাববো না, কাউকে ছোট ভাববো না। উনি ছোট না, আমি জানি না, ও হয়তো রাতের অন্ধকারে আল্লাহকে খুশি করে ফেলেছে। এজন্য জ্ঞানী মানুষেরা বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যে কাজটা করেছে ওটা অন্যায়, কিন্তু পাপীকে ঘৃণা করো না, কারণ ও হয়তো ওই পাপের জন্য আল্লাহর কাছে কেঁদে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? তাহলে এক নম্বরে কি বলেছিলাম মনে আছে? ইবলিস শয়তান কি বলেছিল? অহংকার। আমি যে জাতির তৈরি, আমার জাতীয়তার বড় অহংকার আমার ভিতরে বিরাজ করছিল। আজকে আমাদের ভিতরে এটা একাধিক সাধারণ মানুষ কেন, আলেম সমাজের ভিতরেও এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। কথা বুঝেছেন? রাসূলুল্লাহ ইন্তেকালের আগে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে নিজের জুব্বাটা দিয়ে হযরত আলী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে বললেন, আমার এই জুব্বাটা ওয়াইস করণীর কাছে পৌঁছে দেবে, আর ওয়াইসকে বলবে ওয়াইস যেন আমার উম্মত উম্মতির জন্য একটু দোয়া করে। জোরে বলুন। খুব সংক্ষেপ কথা। তো ওয়াইস করণী যখন গিয়েছেন, ওয়াইস করণীর কাছে দুজন সাহাবী, ওয়াইস করণী তার নিজের পরিচয়টাকে গোপন রাখছেন। উনি যে ওয়াইস, এই পরিচয়টা সাহাবা হুজুরদের কাছে দিতে চাইছেন না। সাহাবা হুজুররা বলছেন আমরা এসেছি, রাসূল জুব্বা পাঠিয়েছেন। ওয়াইস করণী বলছেন দেখুন, যে ওয়াইসের কথা রাসূল বলেছেন সেটা হয়তো আমি না। একটু জোরে বলেন, একটু জোরে হবে না? ভাবতে পেরেছে? নিজেকে গোপন রাখতে চাইছেন, নিজেকে জাহির করতে চান, আর আমাদের শুধু প্রতিযোগিতা লেগেছে নিজেকে জাহির করা। কথা বুঝেননি? এই ওয়াইস করণীকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আপনি একটু আমাদের কাছে ওয়াজ করেন। তো ওয়াইস করণী হুজুর বললেন, তোমরা নবীর কাছে ওয়াজ শোনা মানুষ, আমি তোমাদেরকে কি ওয়াজ শোনাবো? তো বারবার যখন বলছেন, ওয়াইস করণী হুজুর বললেন, আপনি যে ওয়াজ শুনবেন, তো আপনি কি আল্লাহকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহকে চেনার চেষ্টা করছি। ওয়াইস করণী বললেন, জান, এটাই আমার ওয়াজ, আপনি আল্লাহকে চিনুন, আল্লাহকে চিনুন, দুনিয়ার কাউকে চিনতে হবে না, আল্লাহকে চিনুন। আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, 18,000 মাখলুকাত আপনাকে চিনে ফেলবে। জোরে বলুন। আরেকটু ওয়াজ করেন, বলছে ওয়াজ শুনবেন, আল্লাহ কি আপনাকে চেনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন কিছু কাজ করার চেষ্টা করছি যে কাজ করলে আল্লাহ আমাকে চিনতে পারে। ওয়াইস করণী হুজুর বললেন, জান, এটাই আমার 2 নম্বরের ওয়াজ। নিজেকে দুনিয়ার কারো কাছে হাইলাইট করাতে হবে না, আল্লাহর কাছে নিজের পরিচয়টা করান, আল্লাহর কাছে পরিচিত হন। আল্লাহর কাছে যদি আপনি পরিচিতি লাভ করতে পারেন, আল্লাহ পাকের 18,000 মাখলুকাত আপনাকে চিনে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা কত দামি জানেন? জান, চিনুন আল্লাহকে, আর নিজেকে আল্লাহর কাছে চেনা। ভাই, আজকে আমরা আল্লাহ বলা, দুনিয়ার মানুষের মুখাপেক্ষী বেশি আমরা, দুনিয়ার নেতাদের মুখাপেক্ষী বেশি আমরা। এজন্যই আমাদের এই মুসিবত।
আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, অন্তরের রোগ, এই অন্তরটাকে একটু পরিষ্কার করি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আলেম ছিলেন, তিনি হাদিসের পণ্ডিত ছিলেন, হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। আল্লামা রুহুল আমিন সাহেব জীবনে যে কিতাব একবার দেখতেন ওই কিতাব আল্লামা হুজুরকে আর দুইবার দেখতে হতো না। 18,000 হাদিসের হাফেজ ছিলেন। একটু জোরে বলুন। তিনি যখন নিজের নামটা লিখতেন তো লিখতেন মুহাম্মদ রুহুল আমিন। কি লিখতেন? মুহাম্মদ রুহুল আমিন। আহকারুল ইবাদ, আহকারুন নাস, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন, যিনি 9 বছর বয়সে যখন সীতাপুর মাদ্রাসাতে পড়তেন ওই সময় খোদ আমার রাসূলুল্লাহ নিজে দাদা পীরকে বায়াত করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বায়াত, দাদা হুজুরকে বায়াত করেছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজে রূহানি হালতে দাদা পীরকে বায়াত করেছিলেন। জোরে বলুন। তিনি যখন লিখতেন তো লিখতেন আহকারুন নাস, মানুষের ভিতরে নিকৃষ্ট, আহকারুল ইবাদ, বান্দাদের ভিতরে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর। কথা বোঝেন নি? মুহাম্মদ আবু বকর। মনে খুলবেন না। বিয়ে পড়াতে গেছি তো নাম লেখা হচ্ছে, তো উকিল সাক্ষী দরকার। এখন যিনি সাক্ষী হয়েছেন একজন হাজী সাহেব, নামের আগে হাজী দেওয়া হয়নি, তাই বলতেছে কি জানো একটা মিস্টেক হয়ে যাচ্ছে, তার মানে হাজী লেখা হয়নি। তাই আমি আপনাকে অপমান ছোট করার জন্য বলছি না, বেয়াদবি ক্ষমা ক্ষমা, আমি শুধু বোঝানোর জন্য বলছি। আমি আমাদের থেকে বলছি, জলসায় যে আগে কমিটিকে বলছি হ্যান্ডবিলটা দাও। আমার নামের আগে কি লিখেছো একটু দেখি। আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর, আল্লামা কি দেশো একটু দেখি। আর দাদা হুজুর কেবলা অত বড় আলেম, জি বসিরহাট হুজুর অত বড় আলেম, নিজেকে জাহির করতেন না। বাবা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তো হুজুরের কিছু মুরিদেরা বলছে হুজুর ফুরফুরা শরীফে